অবশেষে আন্দোলনের ফলস্বরূপ এমপিও শিক্ষকদের জন্য নতুন সুখবর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। গতকাল জাতীয়করণ ফোরামের সদস্যদের পক্ষ থেকে সমাবেশ ডাকা হয়েছিল। এই সমাবেশে এমপিও শিক্ষকদের অংশগ্রহণ করে আন্দোলন করেছিলেন। আন্দোলন শেষ অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন 13 সদস্যের এক কমিটি। বৈঠকে বিশেষ কিছু তথ্য উঠে এসেছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা। প্রায় 4.5 লাখ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষক ও কর্মচারীদের জন্য একটি নতুন সুখবর আসতে চলেছে। তো বন্ধুরা, যারা যারা এমপি শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে 5 টাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা অবগত আছেন, গতকাল এমপিও শিক্ষকদের বিভিন্ন হেনস্থ করা হয়েছিল। রাস্তাঘাটে নির্মমভাবে পিটিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনী। এটা সত্যি একজন শিক্ষকের জন্য দুঃখজনক বিষয়। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এমপিও শিক্ষকদের জন্য নতুন একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেখানে থাকছে জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা, মূল বেতনে 20% বাড়ি ভাড়া দেওয়া সহ 3টি দাবি পূরণের। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা গতকাল রোববার 12 অক্টোবর সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়েছে, সোমবার 13 অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকে বোঝা যায় আগামী 13 অক্টোবর এর মধ্যে সকল দাবি মেনে নেওয়া হবে। এদিকে কর্মসূচি চলাকালীন এমপিওভুক্ত শিক্ষকদের 13 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে। তারা অর্থ উপদেষ্টা এবং সচিবের সঙ্গে আলোচনা বসবেন বলে শিক্ষকেরা জানিয়েছেন। এদিকে প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছে জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাউনউদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবরা। তারা সকলেই অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠককালীন সময়ে বাড়ি ভাড়া 20% বৃদ্ধির দাবি জোরালোভাবে জানিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। গতকাল শিক্ষকদের পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য একমত পোষণ করেছেন। বিভিন্ন নেতা ও সদস্যদের একমত পোষণ করার মাধ্যমে অর্থ মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে বাড়ি ভাড়া 20% নতুন প্রজ্ঞাপন জারি প্রকাশ হবে বলে আশা করা যাচ্ছে। আপনারা অবগত আছেন, গত 30 সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা 500 টাকা বাড়িয়ে 1000 টাকা থেকে 1500 টাকা নির্ধারণ করার বিষয়ে সম্মতি অর্থ বিভাগ। এরপর এ নিয়ে শিক্ষকদের মধ্যে আপত্তি শুরু হয়। শিক্ষকরা বলে আসছেন, মাত্র 500 টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি শিক্ষকদের জন্য লজ্জার বিষয়। তারা মূল বেতনের অত্যন্ত 20% হারে ন্যূনতম 3000 টাকা বাড়ি ভাড়া দেওয়ার দাবি জানিয়েছেন। এই প্রেক্ষিতে আগামী 13 অক্টোবরের মধ্যে 20% বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়। ইতিমধ্যে শিক্ষকরা আজ থেকে কর্মবিরতি ঘোষণা করেছেন। যতদিন পর্যন্ত তাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে না, ঠিক ততদিন পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে ঘোষণা করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি থেকে উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে এমপিওভুক্ত সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।